নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের জন্য দারুণ একটি খুশির খবর। আইসিআই ব্যাংকের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন রিলিজ হয়ে গেলো, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কী রয়েছে, তো সমস্ত কিছু ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। তো তোমরা যদি এই চ্যানেলটা প্রথমে দেখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমাদের হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটি রিলিজ হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো, যে কোনো জায়গা থেকে, যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে। শুধুমাত্র মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন তোমরা যদি কমপ্লিট করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো আবেদন প্রসেস, আবেদন ডিটেলস, কী কী নথি, কী কী ডকুমেন্টস প্রয়োজন, সমস্ত ডিটেলস আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং তোমরা এই চ্যানেলটা প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, কী বলেছে আইসিআই ব্যাংকের তরফ থেকে কী নিয়োগ প্রকাশিত হয়েছে এবং কী কী প্রসেস রয়েছে এবং কীভাবে আবেদন করবে। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। তোমরা যদি আবেদন করতে চাও তো অবশ্যই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে, তোমরা আবেদন করতে পারবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি কিন্তু কমপ্লিট করবে, ঠিক আছে? তো তোমাদের অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি কমপ্লিট করবে এবং তোমাদের সর্বভারতীয় পুরুষ এবং মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। তোমাদের বয়স 18 বছর তোমার যদি হয়ে গিয়ে থাকে মিনিমাম, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এখন অনেকে আবার কম বেশি কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় তারা আমার 17 চলছে, আমার 16+ চলছে, আমি কি আবেদন করতে পারবো? সেক্ষেত্রে না, তোমাদের মিনিমাম 18 বছর হয়ে গিয়ে থাকতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে একটু যদি তোমার কম হয় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। 18-র মধ্যে তোমাদের এজ লিমিট থাকতে হবে। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। 18-র মধ্যে তোমাদের হতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারো। 18 একটু যদি তোমাদের কম হয় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তোমাদের কী বলেছে এখানে 24,500 থেকে তোমাদের 60 থেকে 62 তোমাদের বেতন কিন্তু এখানে দেবে। তোমাদের তোমাদের সিলেকশন হওয়ার পর তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে, এবং তোমাদের এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, অনেকগুলি পোস্ট রয়েছে। তোমরা পোস্ট অনুযায়ী কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের প্রচুর পোস্ট রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কি রয়েছে, কাস্টমার কেয়ার ম্যানেজার পোস্ট রয়েছে, ব্যবস্থাপক রয়েছে, ব্যাংকিং রয়েছে, প্রযুক্তি রয়েছে, রিলেশনশিপ ম্যানেজার রয়েছে, তো শাখা ব্যবস্থাপক রয়েছে। তো তোমাদের অনেকগুলি পোস্ট রয়েছে, যে পোস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে চাও সেই পোস্টগুলিতে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন কিন্তু এখানে করতে পারবে। তো অনেকগুলি পোস্ট রয়েছে, পোস্ট অনুযায়ী তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করবে। তোমাদের কী বলেছে এখানে, উপশাখা ব্যবস্থাপকরা রয়েছে, আঞ্চলিক ব্যবস্থাপকরা রয়েছে, তো ঠিক আছে। তোমার ক্রেডিট ম্যানেজার রয়েছে, বিভিন্ন রকম পোস্ট রয়েছে। তোমরা যে পোস্ট অনুযায়ী আবেদন করতে চাও সেই পোস্টে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের আরেকটি কথা বলে রাখি, কী বলেছে, সর্বভারতীয় কথা বলে রাখি, তোমাদের বিভিন্ন রকম নোটিফিকেশন বের হয়েছে। এখান থেকে তোমরা এসে সমস্ত নোটিফিকেশন বা ডিটেলস তোমরা দেখে নিতে পারবে। তোমাদের টেলের তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে, আমাদের অলরেডি চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নিতে পারবে। কালকে আমি দিয়ে দিয়েছি, তো তোমরা অবশ্যই দেখে নেবে কী বলা হয়েছে। অঙ্গনওয়াড়ির তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে, সেই ডিটেলস নিয়ে বা সেই ভিডিও নিয়ে আমি আগামীকাল আসছি, ঠিক আছে? বাড়ির যারা দশম শ্রেণী পাস আউট করেছে তাদের জন্য বিভিন্ন রকম পোস্ট রয়েছে, তাদের জন্য পোস্ট আসছে। এসএসসির তরফ থেকে নিয়োগ প্রকাশিত হয়েছে, ঠিক আছে? পোস্ট অফিসের তরফ থেকে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। তো এসএসসির তরফ থেকে কী নোটিফিকেশন বের হয়েছে সেই ভিডিও নিয়ে আমি আগামীকাল নিয়ে আসবো। তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং আগামীকাল এসএসসির তরফ থেকে নতুন নোটিফিকেশনটি আসছে, তো অবশ্যই তোমরা দেখবে এবং ভিডিওটি কী সম্পর্কে বা নোটিফিকেশনে কী জানানো হয়েছে তোমরা কিন্তু এখন থেকে এসে দেখে নিতে পারবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আগামীকাল আসছে তোমাদের এসএসসির তরফ থেকে কী নোটিফিকেশন বের হয়েছে, কী জানানো হয়েছে। তো নেক্সট তোমরা কী জানানো হয়েছে তোমরা দেখে নেবে। তোমাদের আর কী বলেছে, আর কী ডিটেলস তোমাদের এখানে জানানো হয়েছে, ঠিক আছে? দেখো, নির্বাচন প্রক্রিয়া এবং কীভাবে নির্বাচন করা হবে, শুধুমাত্র ইন্টারভিউ বা সাক্ষাৎকার ভিত্তিতে তোমাদের এখানে কিন্তু নির্বাচন প্রক্রিয়াটি কমপ্লিট করানো হবে। বলে দিয়েছে তোমাদের কিন্তু এখানে
নির্বাচন প্রক্রিয়াটি ইন্টারভিউ বা ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি কমপ্লিট করানো হবে। আশা করি ক্লিয়ার। তোমাদের আর কি বলেছে তোমাদের এখানে তোমাদের শূন্যপদের সংখ্যা কতগুলি পোস্ট রয়েছে, 4821টি তোমাদের কিন্তু এখানে পোস্ট রয়েছে। তোমরা এই পোস্টে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের অনেকগুলি বা অনেক পোস্ট রয়েছে, তোমরা কিন্তু পোস্ট অনুযায়ী তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে, যেহেতু আবেদনের জন্য বিভিন্ন রকম পোস্ট পাচ্ছ তোমরা আবেদন করার জন্য। তো অবশ্যই তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাইটি করবে, ঠিক আছে। তো আবেদন করার জন্য তোমাদের যেহেতু অনেকগুলি পোস্ট পাচ্ছ, তো অবশ্যই তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করবে। বিভিন্ন রকম তোমরা এখানে পোস্ট পাচ্ছ, অনেকগুলি তোমাদের পোস্ট রয়েছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাইটি করবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। দেখো আর কি বলেছে, এই চাকরির জন্য বা তোমরা এখানে যে আবেদন করবে, এখানে আবেদন করার জন্য তোমাদের কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, কত টাকা পেমেন্ট কাটাতে হচ্ছে, কি বলেছে এখানে আবেদন করার জন্য তোমাদের কি বলেছে, জেনারেল এবং ওবিসির জন্য কোনো রকম ফিস নেওয়া হচ্ছে না, একদম ফ্রি মোডে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য কোনো রকম ফিস নেওয়া হচ্ছে না, ঠিক আছে। তোমরা এখানে আবেদন করতে পারছো, তোমরা একদম ফ্রি মোডে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র কি করার জন্য, তোমাদের মোবাইল দিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, হাত থেকে মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে একদম ফ্রি মোডে। তো কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কী রয়েছে, সমস্ত ডিটেলস আমি আলোচনা করে দেবো তোমাদের একটি ভিডিওর মারফতে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে, এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আর কি বলেছি তোমাদের ডিটেলসে দেখে নাও, তারপর তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পর্কে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে আবেদনটি করবে। তোমাদের বয়সের সীমা তোমাদের আমাদের একটু আগে বললাম যে তোমাদের মিনিমাম 18 বছর হয়ে গিয়ে থাকতে হবে। 18 থেকে একটু যদি তোমাদের কম হয় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো অবশ্যই তোমাদের 18 বছরের এজ লিমিট হতে হবে। তো তোমাদের সর্বোচ্চ পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু পোস্ট রয়েছে, কী কী পোস্ট অনুযায়ী তোমাদের কী কী কাজ করতে হবে, কী কী ডিটেলস তোমাদের রয়েছে এখানে, তোমাদের সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ জানানো হয়েছে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবে, ঠিক আছে। সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ বলা হয়েছে। তো তোমরা সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবে। আর কি বলেছে, তোমার শাখা ম্যানেজার, ক্রেডিট ম্যানেজার, ঠিক আছে, সমস্ত ডিটেল বলা হয়েছে। তোমাদের বেতন স্কিল বলা হয়েছে, তোমাদের বাজেটে সেরা, যেহেতু আমি একটু আগে তোমাদের বললাম বা তুলে ধরা হয়েছে তোমাদের সামনে কীভাবে তোমাদের বলা হয়েছে। তো অবশ্যই তোমরা দেখবে বাজেট এবং তোমাদের যোগ্যতা আমি বলে দিলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ যদি তোমরা করে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। যারা পাস আউট করেছে অবশ্যই আবেদন করবে, এবং আবেদন করার জন্য যেহেতু তোমাদের কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই, তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। এবং তোমাদের যোগ্যতা রয়েছে, এবং তোমাদের আবেদন প্রক্রিয়া কীভাবে এবার আবেদন করবে, এবং আবেদন প্রক্রিয়াটি তোমরা দেখো কীভাবে আবেদন করবে। প্রথমত তোমাদের এখানে কী জানানো হয়েছে, তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করার জন্য অনুরোধ করানো হয়েছে। দেখো তোমাদের প্রথম যে ওয়েবসাইট রয়েছে সেটি ভিজিট করবে। তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে, ঠিক আছে। তোমাদের সেখানে চাকরির সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ভিজিট করতে পারবে। এবং তোমাদের প্রোফাইলে মেল এবং জন্য অনলাইনে আবেদন করার জন্য তোমাদের একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি যে একটা ড্যাশবোর্ড ওপেন হবে, ঠিক আছে, ফর্ম সেটি পূরণ করবে। তোমাদের যা যা নাম, ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সমস্ত স্টেপ বাই স্টেপ তোমরা পূরণ করবে। এবং তোমাদের যেহেতু একটা ইমেল এবং মোবাইল নাম্বারটি এবং পারফেক্ট থাকতে হবে, কারণ সমস্ত ডিটেলস সমস্ত আপডেট তোমাদের কিন্তু মেল এবং মোবাইলের মাধ্যমে আসবে। তো অবশ্যই তোমরা পারফেক্ট একটি ইমেল এবং মোবাইল নাম্বারটি তৈরি করবে, এবং তোমাদের ইমেল আইডি তৈরি করতে হবে তোমাদের একটি, ঠিক আছে। তোমাদের নাম এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে, কারণ নাম এবং পাসওয়ার্ড যদি একবার ভুল হয়ে যায় পরবর্তী কিন্তু কারেকশনের নাও দিতে পারে। তো অবশ্যই ভালোভাবে করে দেখবে, দেখে কিন্তু তোমরা কিন্তু করবে। তো আশা করি ক্লিয়ার, একবার যদি ভুল হয়ে যায় পরবর্তীকালে কিন্তু কারেকশনের অপশান নাও দিতে পারে। তো অবশ্যই তোমরা ভালোভাবে করে দেখে আবেদনটি করবে। তোমাদের ব্যক্তিগত বিবরণ রয়েছে এখানে, সমস্ত ব্যক্তিগত বিবরণ যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যা যা রয়েছে এখন সমস্ত ডিটেলস আমাদের জানানো হয়েছে, কীভাবে আবেদন কমপ্লিট করবে সমস্ত এখানে ডিটেলস আমাদের রয়েছে। তোমরা একটু জাস্ট দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু আবেদনটি করতে পারবে, ঠিক আছে। আর কি বলেছে, তোমাদের ধাপে ধাপে অনলাইনে ভিডিও তোমরা যদি চাও বা কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ আবেদন করবে সে প্রক্রিয়া নিয়ে তোমরা যদি একটু ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি নেক্সট দিয়ে তোমাদের ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করবে, হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুল প্রসেসভাবে সমস্ত ডিটেলস নিয়ে ভিডিও নিয়ে আসবো।
তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।